গুড মর্নিং স্টুডেন্টস। আমরা যে শিটটা এখন কন্টিনিউ করছি সেই শিটটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ ল্যাটারাল সারফেস। আমরা এর আগে আরও 4টে প্রবলেম করেছি, 4টে ডিফারেন্ট টাইপস অফ পিরামিড আমরা করেছি। এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা একটুখানি আলাদা রকমের ফিগার ট্রাই করব। আজকে আমরা করব হচ্ছে একটা ট্রাঙ্কুয়েট সিলিন্ডার, ঠিক আছে। এবার পিরামিডের সাথে সিলিন্ডারের আমাদের ডিফারেন্সটা কোথায় দেখো। পিরামিড মানে কি, আমি যদি তার সাইড ভিউ দেখি সেই সাইড ভিউটা আমার কী হবে, একটা ট্রায়াঙ্গেল হবে। কিন্তু যদি আমার একটা সিলিন্ডার হয় তাহলে তার সাইড ভিউটা কীরকম হবে, তার সাইড ভিউটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার হবে, তাই তো। এবার দেখো আমাকে কি কি বলে দিয়েছে। আমার একটা ট্রাঙ্কুয়েট সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে আমাকে বলেছে তার ডায়া হবে হচ্ছে 45 mm আর তার অ্যাক্সিস হবে হচ্ছে 60 mm লং, তাই তো। এবার দেখো ডায়া যদি আমার 45 mm হয়, ডায়া আমাকে কত বলেছে 45, তাহলে রেডিয়াস আমার কত হবে, রেডিয়াস হবে হচ্ছে আমার 45/2 মানে 22.5 mm, তাই তো। এবার আমি কি করব, আমার সিলিন্ডার তার যদি আমি বেসটাকে তাহলে কি হবে সেটা সার্কেল, তাহলে আমি 22.5 mm মাপের রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করব। এবার 22.5 আমি কি করে নেব, আমি স্কেল নিয়ে কি করছি, আমি প্রথমে স্কেল নিয়ে আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে কি, আমি 45 mm এর একটা লাইন টেনে সেটাকে বাইসেক্ট করে তার হাফের মাপটা নিতে পারি। না হলে আমি কি করতে পারি, আমি একেবারে স্কেলের মধ্যে কি করব, 22 আর 23 মিলিমিটারের ঠিক মাঝামাঝি থেকে নিয়ে নিতে পারি মাপটা, ঠিক আছে। আমি এভাবে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 22.5 হলো। দেখো আমার এই যে 22 আর 23-এর মাঝের থেকে এতটুকু, ঠিক আছে, নিলাম। নিয়ে আমি কি করছি, আমি এই রেডিয়াসের একটা সার্কেল এঁকে নেব। দেখো আমরা সার্কেলটাকে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমার সার্কেলটাকে 12টা ইকুয়াল ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে কত, 360 ডিগ্রি। আমি যদি এবার এটাকে 12টা ভাগ করি তাহলে এক একটা অ্যাঙ্গেল কত করে পাবো, তাহলে আমার 360 বাই হচ্ছে কত 12, তার মানে কত 30, আমার 30 ডিগ্রি করে এক একটা ডিভিশন হবে। আমি এখানে কি করছি, আমি জাস্ট চাঁদাটা বসিয়ে নেব। তোমাদের কাছে যদি পুরো প্রোটেক্টরটা থাকে প্রোটেক্টরটা বসিয়ে নিয়ে আমরা কি করব, 30 ডিগ্রি করে ডিভিশনে আমি কি করছি, এরকমভাবে দেখো জাস্ট ডিভিশনগুলো আমি মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আমি দুদিকেই এই 30 ডিগ্রি ডিভিশনগুলো মার্ক করে নিচ্ছি। এবার আমি কি করব, দেখো এবার আমি অপোজিট যে দুটো পয়েন্ট পাচ্ছি সেই দুটো পয়েন্টকে যোগ করব, ঠিক আছে। পুরোটা আমি জুড়বো না, আমি কি করব, শুধুমাত্র সার্কেলের ভেতরে যতটুকুনি আছে ততটুকুনি জুড়ে নেব, ঠিক আছে। এইভাবে আমি প্রত্যেকটা অপোজিট পয়েন্টগুলোকে এক এক করে জুড়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি ইকুয়ালি 12টা ডিভিশন করে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা ডিভিশনকে আমি নাম্বারিং করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার 1, একইভাবে এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, বেসের প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন তুলে আমাকে সাইড ভিউটা আঁকতে হবে, তাই তো। আমি তাহলে কি করব, সবার প্রথমে আমার 1 আর 7-এর প্যারালাল একটা বেস লাইন এঁকে নিই। এঁকে নিলাম, নেওয়ার পর আমি কি করব, এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন তুলতে থাকবো। আচ্ছা এখানে 1-এর থেকে প্রজেকশন নিলাম। এবার দেখো আমার 2 আর 12কে ছুঁয়ে একটাই প্রজেকশন লাইন যাবে,
একইভাবে আমার 3 আর 11কে ছুঁয়েও একটাই প্রজেকশন লাইন যাবে। এইভাবে আমি প্রত্যেকটা প্রজেকশন লাইনগুলো এক এক করে এঁকে নিচ্ছি। দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন নিয়ে নিয়েছি। এবার এটা আমার 1-এর থেকে প্রজেকশন লাইন উঠছে, তার মানে কি এটা আমি 1 ড্যাশড করলাম। এটা আমার 2 আর 12-এর থেকে উঠছে, তার মানে এটা কত 2 ড্যাশড 12 ড্যাশড। এটা হচ্ছে কত 3 ড্যাশড 11 ড্যাশড। এটা 4 ড্যাশ 10 ড্যাশড। এইটা হচ্ছে কত 5 ড্যাশড 9 ড্যাশড। এটা হচ্ছে 6 ড্যাশড 8 ড্যাশড। আর এটা হচ্ছে আমার কত 7 ড্যাশড। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি সিলিন্ডারটা আঁকবো। তাহলে সিলিন্ডারের সাইড ভিউ কি আমার রেক্ট্যাঙ্গেল, তার মানে আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে যে প্রজেকশন লাইনগুলো উঠেছে এখান থেকে কত করে উঠবে, প্রত্যেকটাই আমার তোমার 60 mm করে হবে উঠবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 60 mm অবধি মার্কিং করে নিই। এবার আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে 60 mm অবধি কী করছি, প্রজেকশন লাইন টেনে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। দেখো আমার সাইড ভিউটা আঁকা হয়ে গেছে। এবার এখানকার এর হাইট কত, এর হাইট আমি বলেছি হচ্ছে 60 mm, তাই তো। এবার দেখো এবার আমাকে কি করতে হবে, এবার হচ্ছে আমার এই যে সাইড ভিউটা আছে বা আমার এই যে সিলিন্ডারটাকে তো আমি যে কোনো একটা সেকশন লাইন থেকে কাটছে। সেকশন লাইনের এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে বেসের থেকে একদম কর্নারের বেসের থেকে 15 mm এটা তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথমে এখানে বেস থেকে কত নিয়ে নিচ্ছি 15 mm নিয়ে, তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করাচ্ছি। দেখো আমরা কি করছি, আমরা এখানে 15 mm মাপটা সবার প্রথমে ডিনোট করে নিচ্ছি। আমার এত অবধি হচ্ছে কত 15 mm। এবার আমি কি করব, এর উপরে আমাদের চাঁদাটাকে প্লট করব, করে 45-এর মার্কিংটাকে করে নেব। দিয়ে তারপর আমি কি করছি, এর সাথে 45টাকে টেনে নিচ্ছি। দেখো এইখান থেকে এইটুকুনি কত, এখান থেকে এইটুকুনি হচ্ছে আমার 15 mm। ঠিক আছে, এবার আমি কি করছি, এবার আমার এই যে ডিভিশনগুলো আছে এগুলোকে আমি ABCD করে আস্তে আস্তে নাম্বারিং করে ফেলছি। একদম 1-এর সাথে যেটা হয়েছে, মানে আমার 1-এর প্রজেকশন লাইনটাকে আমার এই সেকশন লাইন যেখানে কাট করেছে সেটাকে আমি নাম দিচ্ছি কি A। তাহলে তারপরেরটা হচ্ছে আমার কি B, তারপরেরটা C, তারপরেরটা D, তারপরেরটা E, তারপর F, আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমার কি G। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমাকে কী করতে হবে, এর যে সারফেসটা আছে এটাকে এপাশে ডেভেলপ করতে হবে। এবার দেখো এতদিন আমাদের কি হতো, এতদিন হচ্ছে আমার একটা হাফ সার্কেল এখানে তৈরি হতো। কারণ কি ছিল, তখন এটা পিরামিড ছিল, তাই তো। কিন্তু এখন যেহেতু রেক্ট্যাঙ্গেল, তার মানে কি এখানেও একটা বড় রেক্ট্যাঙ্গেল আমরা আঁকবো। ঠিক আছে, দেখো আমি এপাশে যে রেক্ট্যাঙ্গেলটা আঁকবো তার একটা লেন্থ আমার নিয়ে নিতে হবে। এখানে লেন্থটা আমি কী করে পাবো, এখানে লেন্থের জন্য একটা ফর্মুলা আছে। দেখো এখানে লেন্থ হচ্ছে L = পাই ইন্টু ডি। পাই হচ্ছে 3.14, পাইয়ের মান আমরা জানি। ডি হচ্ছে তুমি যে বেস সার্কেলটা নিয়েছো তার ডায়া। তো আমাদের এক্ষেত্রে ডায়া কত, আমাদের হচ্ছে 45। তো আমি যদি পাই ইন্টু ডি করি, মানে পাই ইন্টু 45 করি, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 141.3। ঠিক আছে, দেখো আমরা এবার কি করব, আমরা স্কেলে 141.3 mm এর একটা লাইন প্রথমে এঁকে নেব। ঠিক আছে, নর্মাল লাইন। তো 141.3 mm মানে হচ্ছে কত 14.13 সেন্টিমিটার। তাহলে আমি 14.1 অবধি একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমার 14.1 স্ট্রেট লাইন হলো।
এবার দেখো আমার এখানে যে সারফেসটা আমি খুলছি, মানে আমি এখানে যে বড় রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাবো, সেই রেক্ট্যাঙ্গেলের হাইট কত হবে, এর অ্যাক্সিস হাইটের সমান, মানে কত 6। তাহলে আমি এখানে কি করব, এর যে ভার্টিক্যাল প্রজেকশন তুলবো এখানে প্রত্যেকটা পয়েন্ট ডিভিশন করে, সেগুলো হচ্ছে আমার কত করে হবে, 6 করে। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এই সার্কেলের মানে এই যে আমার সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটাকে এখানে খুলে দেখাতে হবে, তাই তো? তাহলে সিলিন্ডারটা যদি আমি খুলে দেখাই তাহলে আমি কী করবো, প্রত্যেকটা ডিভিশনও তো আমি এখানে দেখতে পাবো। তাহলে এখানে দেখো আমাদের টোটাল কতগুলো পয়েন্ট আছে, এখানে আমার টোটাল কতগুলো আছে, 12টা পয়েন্ট আছে, কিন্তু আমি যখন এখানে আঁকবো আমাকে কটা আঁকতে হবে, 13টা পয়েন্ট আঁকতে হবে। তাহলে আমি কি করব, আমার যে কোনো একটা পোর্শনের মাপ নিয়ে নেব। ধরো 3 থেকে 4 অবধি মাপ নিলাম, আমার 2 থেকে 3 অবধি মাপটা কি সমান, কারণ এখানে ইকুয়াল ভাগ করা। আমি এখানের কর্নার পয়েন্টে বসিয়ে আমি কি করব, এইভাবে টোটাল 13টা পয়েন্ট ডিনোট করে নেব। এবার এই 13টা পয়েন্ট ডিনোট করার পর আমি কি করব, প্রত্যেকটার থেকেই আমি 6 সেন্টিমিটার হাইটের ভার্টিক্যাল প্রজেকশন টেনে নেব। ঠিক আছে, দেখো আমি এখানে কি করছি, আমি 13টা পয়েন্ট এখানে ডিনোট করে নিয়েছি, মানে 1 থেকে 12, তারপর আবার 1। এবার আমি কি করছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে 6 সেন্টিমিটার হাইটে বা 60 মিলিমিটার হাইটের আমি কি করছি, প্রজেকশন লাইন ভার্টিক্যালি তুলে নিচ্ছি। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে 60 mm হাইটের প্রজেকশন লাইন তুলে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা কি করছি, আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে 60 mm হাইটের আমি ভার্টিক্যাল প্রজেকশন নিয়ে তারপর প্রত্যেকটা পয়েন্টের যে মানে 6 mm হাইটের যে পয়েন্টগুলো সেটাকে জুড়ে দিয়েছি একটা স্ট্রেট লাইন। জোড়ার পর আমি এখানে একটা বড় রেক্ট্যাঙ্গেল পেয়েছি। এবার দেখো আমার এখানে টোটাল ডিভিশনগুলোও পেয়েছি। আমাকে এবার আমি এখানকার যে সারফেস ডেভেলপ করছি সেখানকার আমি কি করব, দেখো আমি এখানে কম্পাস নিয়ে নেব। কম্পাস নিয়ে আমি কী করব, আমি 1-এর যে প্রজেকশন লাইন মানে 1' যে প্রজেকশন লাইনটা যাচ্ছে সেটাকে আমার সেকশন লাইন যেখানে কাট করেছে সেই মাপটা সবার প্রথমে কম্পাসে নিয়ে নিলাম। নিয়ে আমি কি করব, আমি আবার এখানে আমাদের বড় রেক্ট্যাঙ্গেলে চলে আসছি। এসে আমার 1 যেখানে আছে সেখানে কি করব, আমার ওই কাট পয়েন্টটা আমি ডিনোট করে নেব। এবার দেখো আমাদের এখানে কি হয়েছে, দেখো আমাদের এখানে এই যে 1' থেকে যে এ অবধি মাপটা, ঠিক আছে, এটা আমি যদি নিই, এটা কি আমার একদম পিক, তার মানে এখানে কি এই যে উপরে যে পয়েন্ট দুটো আছে পিক পয়েন্ট, সেই দুটোই হচ্ছে কি আমার মাপটা, তাই তো? এটাকে তাহলে আলাদা করে ডিনোট করা দরকার নেই। এবার আমি কি করব, 2 আর 12-এর প্রজেকশন লাইনে আসবো। দেখো 2 আর 12-এর প্রজেকশন লাইনটাকে আমার সেকশন লাইন বিতে কাট করেছে, আমি কি করব, বি অবধি মাপ নিয়ে নেব। নিয়ে আমি কি করব, একবার 2-তে বসিয়ে কাট করব, একবার 12-এ বসিয়ে কাট করলাম। তারপর আমি কি করব, 3-11' থেকে সি অবধি মাপটা নিয়ে নেব। সেটা আমি একবার 3-তে বসিয়ে কাট করব, একবার 11-এ বসিয়ে কাট করব। একইভাবে আমি কি করব, দেখো আমি 4-10' থেকে ডি অবধি মাপটা নিয়ে নিলাম। নিয়ে আমি সেই মাপটা নিয়ে একবার 4-এ বসিয়ে কাট করব, একবার 10-এ বসিয়ে কাট করব। একইভাবে আমি 5-9' থেকে ই অবধি মাপটা নিয়ে নেব। নিয়ে আমি একবার 5-এ বসিয়ে কাট করব, একবার 9-এ বসিয়ে কাট করব। তাহলে আমি 6 আর ড্যাশ আর 8' যেটা আছে সেখান থেকে কি করব, আমি এফ অবধি মাপটা নিয়ে নেব। নিয়ে আমি কি করব, 6-এ বসিয়ে কাট করব, আমি 8-এ বসিয়ে কাট করব। ঠিক আছে, এবার আমি 7 থেকে জি অবধি মাপটা নিয়ে নেব। 7' থেকে আমি 7-এ বসাবো, বসিয়ে জিটা কাট করে নেব। এবার আমি কি করছি, দেখো এবার আমি একটা 5 নম্বরের কার্ভ নিয়েছি, ফ্রেঞ্চ কার্ভ। এবার আমি কি করব, এই যে প্রত্যেকটা পয়েন্ট, আমি এক কাজ করি, এই প্রত্যেকটা পয়েন্টকে আমি নাম্বারিং করে দিই। আমার 1টাকে যেখানে কাট করছি সেটাকে আমি দিই এ, এই পোর্শনে আমি এটাকে দিই A'। এখানে 2-এর লাইনটাকে যেখানে কাট করছি সেটাকে দিই বি, 12-এ যেখানে কাট করছি সেটা হচ্ছে B'। সেম অ্যাজ কী হবে, এখানে এটা 3-এর ঘরে হবে সি, আর 11-এর ঘরে হবে C', 4-এর ঘরে হবে ডি, 10-এর ঘরে D', 5-এর ঘরে ই, 9-এর ঘরে E',
6-এর ঘরে এফ, 8-এর ঘরে এফ ড্যাশড, আর 7-এর ঘরে হচ্ছে কি জি। ঠিক আছে, এবার আমি কি করব, এই এ থেকে এ ড্যাশড অবধি কার্ভ বসিয়ে আস্তে আস্তে আমি একটা কার্ভ তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে জুড়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার দেখো আমি যে সার্কেলটা নিয়েছিলাম তার ডায়া ছিল আমার 45, তাই তো, তার মানে রেডিয়াস ছিল হচ্ছে কত 22.5। আর এখানে আমি যে বড় মানে সারফেস ডেভেলপ করার সময় যে বড় রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম তার টোটাল লেন্থ আমি কত পেয়েছি 141.3 মিলিমিটার। ঠিক আছে, এইভাবে দেখো আমি এখানে কি করেছি, আমার এই যে সেকশন লাইনটা আমাকে কাট করেছে তার মানে কাটিংয়ের পর আমি নিচের পোর্শনটাকে ডার্ক করেছি। ঠিক আছে, একইভাবে আমি যখন এখানে সারফেস ডেভেলপমেন্টটা আঁকলাম তখন আমার যে কার্ভের নিচের পোর্শনটুকু আমি যেহেতু দেখতে পাচ্ছি তার মানে সেইটুকু পোর্শন হচ্ছে ডার্ক হবে, উপরের পোর্শনটা হচ্ছে লাইট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাড়িতে একবার পুরো ড্রয়িংটা তোমরা নিজেরা আঁকো, একে ইফ এনি প্রবলেম অ্যারাইজেস দেন লেট আস নো।